আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভয়ের ঘন্টার 18তম এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আপনাদের সাথে আছি আমি আরিফ। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন এপিসোড আর নতুন ভয়কে সাথে নিয়ে। পুরো সময়টা আমার সাথেই থাকবেন এবং আজকের এই বাস্তবিক ঘটনাটি শেষ পর্যন্ত উপভোগ করবেন এই আশায় রাখছি। শুরু করার আগে একবার মনে করিয়ে দিই, ভয়ের ঘন্টার বাস্তবিক ভৌতিক ঘটনা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন ঘটনা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটা 1990 সালের কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত এক প্রত্যন্ত গ্রাম। গ্রামটির নাম কাজিরহাট। সেই গ্রামের মানুষ নদী পারাপার হতো খেয়া নৌকায়। সারাদিন নৌকা চালাতো মাঝির ছেলে, আর সারা রাত ঘাট সামলাতেন মজনু মিয়া। বয়স তার 65 থেকে 70-এর কোঠায়। মজনু ছিলেন এই অঞ্চলের ভরসার মাঝি। একা মানুষ, জীবনে দীর্ঘ সময় কেটেছে এই নদী আর নৌকার সঙ্গে। একাকিত্ব তার নিত্যদিনের সঙ্গী। সময়টা ছিল গ্রীষ্মকাল। প্রখর রোদ শেষে প্রকৃতি তখন যেন হাঁসফাঁস করছে। আকাশে ঘন মেঘ, বাতাসে একদমই স্থির। মজনু দেখেই বুঝতে পেরেছিলেন আজ রাতে একটা বড় ঝড় হবে। কিন্তু ঝড়কে ভয় পেলে তার চলবে না। দারিদ্রতা আর খাবারের যোগান দিতে গেলে এসব উপেক্ষা করেই চলতে হবে তার। রাতে নদীর ঘাট যখন শান্ত থাকে তখন রহস্যময় হয়ে ওঠে চারিদিক। সেদিন ছিল গ্রামের হাটের দিন, তাই রাত গভীর হলেও বেশ রাত পর্যন্ত মানুষের আনাগোনা ছিল নদীর ঘাটে। রাত যতই গভীর হয় মানুষের চাপও কমতে থাকে। রাত গভীর হওয়াতে নদীর ঘাটে তখন পিনপতন নীরবতা। শুধু নদীর জলের কলকল শব্দ আর ঝিঝি পোকার ডাক। চারিদিক শান্ত দেখে মজনু মিয়া একটা বিড়ি ধরিয়ে তার পুরাতন হারিকেনটি পরিষ্কার করতে শুরু করে। হারিকেনটি পরিষ্কার করে নৌকার উপরে রেখে একসময় ক্লান্তিতে নৌকায় শুয়ে পড়লেন। শুয়ে থাকার এক পর্যায়ে তার ঘুম চলে আসে। এভাবে বেশ অনেকক্ষণ ঘুমানোর পর তার আচমকা ঘুম ভেঙে যায় কারোর ডাকে। ঘড়িতে তখন সম্ভবত রাত 1:30 হবে। হঠাৎ এভাবে ডাক শুনে মনে হলো ডাকটা বোধহয় দূর থেকে আসছে। এটা ভাবতেই আবার কেউ একজন খুব শান্ত গলায় তাকে ডাক দেয়। এবার সে নৌকা থেকে উঠে চোখ কচলিয়ে তাকিয়ে দেখেন তারই পিছনে নদীর পাড়ে 4 জন হুজুরের মতো লোক দাঁড়িয়ে আছে। তাদের পরনে সাদা জুব্বার মতো পোশাক, যা রাতের আধারে উজ্জ্বল লাগছে। তাদের মুখ ভর্তি ঘন সাদা দাড়ি, সেই সাথে হালকা বাতাসে তাদের শরীর থেকে এক অদ্ভুত সুগন্ধি ভেসে আসছে তার দিকে। গন্ধটি এতটাই অদ্ভুত সুন্দর ছিল যে মজনু জীবনে কখনো এমন সুগন্ধ কোথাও পায়নি। এবার নীরবতা ভেঙে তারা মজনু মাঝিকে জিজ্ঞাসা করলেন তাদেরকে নদী পার করে ওপারে দিতে পারবে কিনা। মজনু অবাক হলেন। এত রাতে এমন পরিচ্ছন্ন সম্ভ্রান্ত লোক এর আগে এই ঘাটে কখনো দেখেননি। অনেকটা অবাক হয়ে তিনি সম্মতি জানালেন। এরপর তারা নৌকায় উঠে বসলেন। তাদেরকে নিয়ে বেশ খানিকটা দূরে যেতেই মজনু মাঝি একটা অস্বাভাবিক বিষয় অনুভব করল। নৌকাটা অনেক বেশি ভারী লাগতে শুরু করলো তার কাছে। সাধারণত 4 জন মানুষ উঠলে যেমন ভারী লাগে তার থেকে অনেক বেশি ভারী ছিল। ভারের কারণে নৌকার কোনায় পানি প্রায় কাছাকাছি নেমে এসেছে। মজনু জোর করে বৈঠা বাইতে গিয়ে দেখল তার অনেক কষ্ট হচ্ছে। সেই সাথে সে এটাও খেয়াল করলো যে নৌকার কাঠের ফাটল থেকে অল্প অল্প পানি ঢুকছে নৌকাতে। মজনু মাঝি এই ভার আর সামলাতে পারছিল না। ভেতরে ভেতরে ভয়ে কাঁপতে কাঁপতে তিনি সাহস করে প্রশ্ন করলেন তাদেরকে, হুজুর, আপনারা কারা? আপনারা কি আমার নৌকায় কোনো ভারী জিনিস রেখেছেন? এই ভার কেন এত বেশি? তার প্রশ্নের উত্তরে তাদের মধ্য থাকা একজন, যিনি সবার থেকে লম্বা, শান্ত স্বরে জবাব দিলেন, আমরা মুসাফির, বিশেষ এক কাজে এসেছি এই গ্রামে। আর এই ভার, এটা মাটির ভার। তুমি চিন্তা করো না, তুমি তোমার কাজ করো। মাটির ভার, এই কথাটা মজনুকে আরো চিন্তায় ফেলে দেয়। মাটির ভার মানে কি? তাদের দেহ কি মানুষের নয়?
তিনি খারাপ কিছু চিন্তা না করে তাদের সাথে আর কথা বাড়ালেন না। নৌকা চালানোতে মন দিয়ে কোনো মতে নদীর ওপারে পৌঁছালেন। ওপারে নামার আগে সেই লম্বা হুজুরটি মজনু মাঝিকে বললেন তাদেরকে নিয়ে আবারও যেতে পারবে কিনা। এইবার মজনু মাঝি জিজ্ঞাসা করলেন তারা ওপাশে আবার ফিরবে কিনা, কিন্তু সেই হুজুর জানালো তারা ওপারে না, এখান থেকে বেশ অনেক দূরে একটা কবরস্থান আছে, সেখানে নিয়ে যাওয়ার কথা বললেন। একাত দূরের পথ, তার উপরে কোনো কিছু একটা সন্দেহ হওয়াতে মজনু মাঝি অস্বীকার করলেন যেতে। এবার মজনুকে দ্বিধা প্রকাশ করতে দেখে তারা তাকে অনেক টাকার লোভ দেখায় আর বলে তুমি আমাদেরকে নিয়ে গেলে তোমাকে অনেক বেশি পারিশ্রমিক দিব, যেটা দিয়ে তুমি ভালো মতোই জীবন চালাতে পারবে। তাদের কথা শুনে এবার মজনু মিয়া টাকার লোভে পড়ে যায়, সেই সাথে তাদেরকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। এইবার সেই হুজুর তাকে বলে বেশ, তাহলে তুমি এখানেই অপেক্ষা করতে লাগো, আমরা একটু পরেই আসছি। মজনু এবার মনে একটা আনন্দ নিয়ে তাদের জন্য অপেক্ষা করতে লাগলো সেখানে। তারা চলে যাওয়ার প্রায় 20 মিনিট পর 4 জন ফিরে এলেন। তবে এবার তারা একা নন, তাদের কাঁধে খাটিয়া এবং তার উপরে কাফনে মোড়ানো একটি লাশ নিয়ে আসলেন। আর সেই সাথে তাদের সঙ্গে কালো বোরকা পরা আরও 3 জন মহিলা ছিলেন। এই দৃশ্য দেখে মজনু বেশ ভয় পেয়ে গেল, কারণ এত রাতে লাশ, তাও আবার নদীপথে অনেক দূর গোরস্থানে নিয়ে যেতে হবে। সেই সাথে অনেকের মুখে শুনেছে রাতে লাশ নিয়ে গেলে নাকি অনেক সমস্যা হয় নদীতে। লোকমুখে শোনা এই কথাগুলো মনে পড়ে তার আরও ভয় বেড়ে গেল। তিনি সরাসরি তাদেরকে বলেন আমি এই লাশ নিয়ে পার হতে পারবো না, তাছাড়া এত রাতে আপনারা কারা আর কারই বা লাশ নিয়ে যাচ্ছেন। তার কথা শুনে এবার সেই 4 জনের মধ্যে একজন, যিনি একটু বয়স্ক, তিনি রাগান্বিত হয়ে মজনুকে ধমক দিয়ে বললেন একটু আগেই তো তুমি ওয়াদা করেছ, মুসাফিরের কাজে বাধা দেওয়া এক অশুভ লক্ষণ, তোমাকে যেতেই হবে, আমরা না পৌঁছালে দাফনের কাজ শুরু হবে না। একদিকে ভয়, একদিকে তার কথা দেওয়াতে মজনু যেতে রাজি হলেন, তবে শর্ত দিলেন তিনি শুধু নামিয়ে দিয়েই চলে আসবেন। এবার তারা নৌকায় উঠল আর লাশটি রাখল নৌকার ঠিক মাঝখানে। সেই 3 জন মহিলা লাশটির এক পাশে বসলেন আর হুজুররা নৌকার অন্য পাশে বসল। তাদেরকে বসিয়ে এবার সে নৌকা চালাতে শুরু করলো। সে যখন বইটা বাইতে লাগলো তখন একটা বিষয় দেখে সে অবাক হয়ে গেল। এতগুলো মানুষ নৌকাতে আছে, তবে আশ্চর্যের বিষয় নৌকাটি একদম হালকা লাগছে তার কাছে। সেই সাথে যখন থেকে সে বইটা বাইতে লাগলো তখন থেকেই নৌকার গতি স্বাভাবিকের থেকে অনেক বেশি হয়ে গেল। নৌকা দ্বিগুণ গতিতে ছুটছে। তার কাছে মনে হতে লাগলো কোনো অদৃশ্য শক্তি যেন নৌকাটিকে টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে। তার উপর আর একটা বিষয় লক্ষ্য করল, নৌকাতে থাকা 3 জন মহিলা এক অদ্ভুত সুরে গুনগুন করে কাঁদছিলেন। সেটা ঠিক কান্নার মতো নয়, সেটা যেন প্রাচীন কোনো ভাষাতে বিলাপ করছে। তাদের সেই শব্দে নদীর শান্ত পানিতে প্রতিধ্বনি হচ্ছিল, যা তার মনে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছিল। মজনু মাঝে মাঝে তাদের মুখ দেখার চেষ্টা করছিলেন, কিন্তু ঘোমটাটা এতটাই নিবিড় যে কিছুই দেখা যাচ্ছিল না। মজনু মাঝি তখনও সবকিছু স্বাভাবিকভাবেই নিয়ে কোনো খারাপ চিন্তা না করেই দাঁড় বাইতে লাগলো আপন মনে। বেশ কিছুক্ষণ পর হঠাৎ সে খেয়াল করে দূরে সেই কবরস্থান থেকে অনেক আলো দেখা যাচ্ছে, আর সে প্রায় সেখানে চলে এসেছে। এটা দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, এত দ্রুত কিভাবে সেখানে চলে এলো। যেখানে সাধারণত 1 ঘন্টার সময় লাগার কথা, সেখানে সে 10 থেকে 15 মিনিটে সেখানে কিভাবে পৌঁছালো। সেটা ভাবতে ভাবতেই সে অনেকটা চিন্তায় পড়ে গেল। এরপর নিজেকে সান্ত্বনা দিয়ে সেটাকে মনের ভুল ভেবে কবরস্থানের পাড়ে নৌকাটি দাঁড় করালো। নৌকাটি দাঁড় করিয়ে সেখানে তাকিয়ে দেখে পাশে থাকা সেই কবরস্থান অনেক বেশি আলোকিত। কৌতূহলবশত সে পাড়ে নেমে দেখল বিশাল সেই গোরস্থানের ভিতর শত শত মানুষ দাঁড়িয়ে আছে। তাদের সবার পরনে সাদা জুব্বা, সেই সাথে তাদের সবার হাতে লণ্ঠনের মতো কিছু একটা জ্বালানো। মূলত সেই আলোয় পুরো কবরস্থান আলোকিত হয়ে আছে। তারা সবাই সারি সারিভাবে দাঁড়িয়ে আছে, যেন কারোর জন্য অপেক্ষা করেছিল। এত রাতে এমন প্রত্যন্ত অঞ্চলে এত মানুষের জনসমাগম, এদের সবার পরিধানে একই রকম সাদা পোশাক দেখে মজনুর এবার ভয়ে গলা শুকিয়ে যায়।
মজনু চুপচাপ পাথরের মতো সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর হঠাৎ নীরবতা ভেঙে সেই লম্বা হুজুর মজনুকে ডাক দেন উপরে আর বলতে থাকেন, মজনু, তুমি এসেছো? সওয়াব অর্জন করো, জানাজায় শরীক হও। এই পরিস্থিতিতে তার কি করা উচিত বুঝতে না পেরে সিদ্ধান্ত নিল সে জানাজায় শরীক হবে। এরপর অনেকটা ভয়ে ভয়ে ভিড় ঠেলে পিছনের দিকে দাঁড়ালো জানাজার জন্য। সবাই নীরব। জানাজা শুরু হলো, কিন্তু কেউ কোনো শব্দ করছে না। ইমাম সাহেবও এমনভাবে তেলাওয়াত করছে যেন তার মুখ বন্ধ। শব্দগুলো শুনে তার ভয় বাড়তে থাকে। অদ্ভুত এক ভাষা, যা কিনা সে এর আগে কখনো শোনেনি। সে চুপচাপ বাকিদের সাথে দাঁড়িয়ে থাকলো। এক পর্যায়ে জানাজা শেষ হয়। জানাজা শেষ হওয়ার পর মজনু কৌতূহল সামলাতে পারল না। তিনি সামনের দিকে এগিয়ে যান দেখার জন্য যে লাশটি কার, আর কারই বা জানাজা পড়ল সে। এবার হেঁটে হেঁটে সামনে গিয়ে খাটিয়াতে যা দেখল তা দেখে তার বুক কেঁপে ওঠে। সে দেখে লাশটি আর কারো নয়, সেটি সেই 4 জন হুজুরের একজনের, যিনি তার সাথেই শুরু থেকে কথা বলছিলেন। মজনু আতঙ্কে পিছনে সরে এসে ভিড়ের দিকে তাকান। এবার সেদিকে তাকিয়ে দেখে শত শত মুখ, সবই একরকম দেখতে, এবং তাদের সবার মুখ দেখতে সেই লাশটির মতোই। মজনু মিয়া এবার বুঝতে পারলেন এটা কোনো মানুষের জনসমাগম নয়, এটা জিনের কাফেলা বা ভিন্ন জগতের কিছু একটা। এই ভিড়, এই লাশ, এই সব কিছু অলৌকিক। সে ভুল জায়গায় চলে এসেছে। এবার সে সব কিছু ভেবে নিজের জীবন বাঁচাতে সে সর্বোচ্চ গতিতে দৌড়ে নৌকায় উঠে পড়েন। নৌকায় উঠে বৈঠা হাতে নিয়ে পাগলের মতো চালাতে শুরু করেন তার নৌকাটি। মজনু যখন মাঝ নদীতে, তখনই ঘটে আর এক বিপত্তি। হঠাৎ করেই চারপাশ থেকে এক ভয়ঙ্কর ঝড় শুরু হয়। বাতাস যেন নদীর পানিকে আছড়ে ফেলছে এদিক সেদিক। নৌকাতে থাকা তার হারিকেন প্রায় নিভে যাবে। ঝড়ের তীব্র শব্দের মধ্যে মজনু স্পষ্ট শুনতে পান ঠিক তার পিছন থেকে নদীর জলকে ভেদ করে সেই গম্ভীর কণ্ঠে তাকে কেউ ডাকছে। মজনু, জানাজা পড়লি, দাফন না করে চলে যাচ্ছিস কেন? এটা শুনে যেই সে ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়, সামনে তাকিয়ে যেটা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না ওই সময়। সে দেখে সেই 4 জন হুজুর ঠিক তার নৌকার উপরে বসা। তাদের মধ্যে সেই লাশরূপী হুজুরও বসে আছেন। মজনু ভয়ে বইটা ফেলে দেন। তিনি চিৎকার করে বলতে থাকেন, আমাকে ছেড়ে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। এবার লাশরূপী সেই হুজুর ভারী কণ্ঠে তাকে বলতে শুরু করে, ভয় পাস না, তোর কোনো ক্ষতি আমরা করব না। আমরা আল্লাহর নির্দেশে এসেছি। তুই আমাদের জানাজা করেছিস, কিন্তু জানাজার নিয়ম ভঙ্গ করেছিস। কোনো মুসলমানের লাশ মাঝপথে ফেলে যেতে নেই। সেই সাথে তিনি আরও বলতে থাকে, শোন মজনু, আজকের পর কখনো কোনো লাশ নৌকায় উঠালে তার দাফন শেষ করে দোয়া করেই তবেই ফিরবি। এই কথা বলার সাথে সাথেই তারা 4 জন নৌকা থেকে উঠে নদীর পানিতে লাফ দেন। তবে আশ্চর্যের বিষয়, তারা পানিতে লাফ দিলেও পানিতে ডুবে গেল না, বরং বাতাসের উপর দিয়ে হেঁটে স্রোতের বিপরীতে অন্যদিকে চলে যেতে লাগলো। এই অবিশ্বাস্য দৃশ্য দেখার পর মজনু মাঝির শরীর আর সইতে পারল না। তীব্র ভয়ে তিনি নৌকার পাটাতনেই লুটিয়ে পড়লেন এবং সেই সাথে সেখানেই জ্ঞান হারালেন। ভোরের আলো ফোটার পর অন্য মাছ ধরা মাঝিরা মজনুকে মাঝ নদীতে ভেসে থাকতে দেখে। তারা তাকে উদ্ধার করে এবং জ্ঞান ফিরিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে আসার পর মজনু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। তীব্র জ্বর, সাথে অনবরত ভুল বকতে থাকেন। সন্ধ্যায় গ্রামের মসজিদের ইমাম সাহেবকে ডাকা হলে তিনি এসে ঝাড়ফুঁক করেন এবং তাকে বলে, আল্লাহর রহমত আছে বলেই তুমি বেঁচে ফিরতে পেরেছ। নিশ্চয় তারা সালেহ জিন ছিল। তারা নেক কাজে বাধা চাননি বলেই তোমার কোনো ক্ষতি করেনি, বরং তোমাকে শিক্ষা দিয়ে গিয়েছে। এর কয়েকদিন পর মজনু সুস্থ হয়ে ওঠেন, কিন্তু রাতে আর ঘাটে যান না, দিনের বেলায় নৌকা চালাতেন। এরই কিছুদিন পর আবারও এক রাতে তিনি নৌকা নিয়ে বাড়ি ফিরছিলেন। নৌকা যখন মাঝ নদীতে, তখন হঠাৎ কেউ একজন তার নাম ধরে ডাক দিয়ে
তাকে দাঁড়াতে বলে। সে ডাক শুনে বেশ অবাক হয়ে যায়। এই মাঝ নদীতে তাকে কে ডাকছে? এবার ঘাড় ঘুরিয়ে সে যেই সামনের দিকে তাকায়, সেদিকে তাকিয়ে ভয়ে তার বুক কেঁপে ওঠে। সে দেখে তারই নৌকার উপরে সেদিনের সেই হুজুর বসে আছে। এটা দেখে সে যখনই কিছু বলতে যাবে, ঠিক ওই মুহূর্তে সেই হুজুর বলে উঠল, ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি। সেদিন তুই তোর পারিশ্রমিক নিসনি, আজ সেটাই দেওয়ার জন্য এসেছি। এই বলে তিনি হাত বাড়িয়ে একটি কাপড়ের পুটলি মজনু মিয়ার দিকে এগিয়ে দিলেন। মজনু মিয়া ভয়ে হাত বাড়িয়ে কাঁপতে কাঁপতে সেটা ধরতেই সেই হুজুর আলোর মতো এক ঝলকানি দিয়ে হাওয়ায় মিশে গেল। মজনু মিয়ার হাতে তখন সেই কাপড়ের পুটলি। সেই কাপড়ের ভিতরে কি আছে সেটা দেখার আর সাহস করেনি ওই মুহূর্তে। সে দ্রুত নৌকা চালিয়ে পাড়ে আসে। এসে দৌড়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে সবকিছু খুলে বলে। এরপর তার হাতে থাকা কাপড়ের পুটলিটাও দেখায়। তার স্ত্রী পুটলিটা খোলে এবং সেটা খুলে তারা দুজন যা দেখে তাতে তাদের চোখ কপালে উঠে যায়। সেই কাপড়ের পুটলির ভিতরে বেশ কয়েকটা স্বর্ণ মুদ্রা ছিল। সেদিনের পর থেকে মজনু আর রাতে নৌকা চালানো বন্ধ করে দেন। তিনি সেই স্বর্ণ মুদ্রা দিয়ে একটা মসজিদ তৈরি করে দেন এবং বাকি জীবন গরিবদের সাহায্য করে কাটান। প্রিয় লিসেনার্স, এই ছিল মজনু মাঝির সেই ভয়ঙ্কর আর রহস্যময় ঘটনা, যা প্রমাণ করে প্রকৃতির অনেক রহস্যই মানুষের অজানা। ওয়াদা ভঙ্গের শাস্তি যেমন আছে, তেমনি সৎ কাজের পুরস্কারও প্রকৃতির কাছে জমা থাকে। আশা করব ঘটনাটি আপনাদের আনন্দ দিতে পেরেছে। সেই সাথে আপনি এই ঘটনাটি কোথা থেকে শুনছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি ভয়ের ঘন্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই তা সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন নতুন বাস্তবিক ভৌতিক ঘটনা শুনতে মিস না করে ফেলেন। সেই সাথে আপনার জানা ভৌতিক কোনো ঘটনা শেয়ার করতে চাইলে এখনই পাঠিয়ে দিন voyerghonta@gmail.com এই ঠিকানায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভয়ের ঘন্টার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।